এরকমভাবে ডাল তৈরি করে খেলে মুখের স্বাদই বদলে যাবে। আর যদি কারোর জ্বর হয়ে থাকে বা মুখ খারাপ থাকে তাহলে এইটা খেলে পুরো মুখ ছেড়ে যাবে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ আমি তৈরি করেছি ধেঁচা ডাল। ধেঁচা একটা মহারাষ্ট্রীয় খাবার। মহারাষ্ট্রের গ্রামাঞ্চলে এই খাবারটা প্রচুর প্রচলিত আছে। আর এই জিনিসটা দিয়ে মেনলি খায় হচ্ছে ভাত বা রুটি, মানে চাটনি বা আচার হিসাবে ওরা হচ্ছে সার্ভ করে থাকে। ভেজার জন্য আমি এখানে 10-12টার মতো রসুনের কোয়া আর 6টা নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি প্রথমেই শুকনো কড়াই একটু হালকা নেড়ে নেবো, তারপর দিয়ে দেবো এতে 1 মুঠোর মতো চীনা বাদাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো। একটু গাটা পোড়া পোড়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরে, দিয়ে ভালো করে নেড়ে নেবো। যখন দেখবো যখন গন্ধটা উঠে যাবে আর হচ্ছে ভালো সেন্টটাও ছাড়বে, আর যখন দেখবেন পুরো গাটা একটু কালো কালো এরকম হয়ে গেছে, সেই সময় তুলে নেবো ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার আমি একটা পাত্রে নিয়েছি ছোট কাপের এরকম নিয়েছি 2.5 কাপ হচ্ছে ডাল, মটর ডাল। এটাকে এবার ভালো করে ধুয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। একটু নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নেবো, একটু বেশিক্ষণই সেদ্ধ করব, একটু যেন একটু গলা গলা হয়ে যায়। এটা তো প্রেসারে বসিয়ে দিয়েছি। এবার এই যেটা তৈরি করলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে, এটা মিক্সিতে পেস্ট করে নেবো। ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখে নিন। এবার এটা থাক। আমি এবার ওই কড়াতে একটু তেল দিয়ে, আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা সর্ষের তেলও নিতে পারেন, সর্ষের তেলে ভালো লাগবে খেতে অবশ্য। ওতে আমি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, একদম ভাজা ভাজা মতো করে নেবো। এই যে ভাজাটা দেখতে পাচ্ছেন, এই রকম ভাজা অবস্থাতেই মহারাষ্ট্রের সবাই মানে ডাল এই ভাত ইয়া রুটির সাথে চাটনি ইয়া আচারের সঙ্গে এরকমভাবে সার্ভ করে। আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন, খেলে মুখ পুরো ছেড়ে যাবে, আর মানে ঝাল ঝাল খুব ভালো লাগবে এটাই খেতে। এবার এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো, আর তাতে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আপনারা আপনাদের থিকনেস অনুযায়ী ডালটা রাখবেন। আমি একটু পাতলা করব বলে একটু জল দিয়েছি, আর এতে স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম নুন। ধেঁচা ডাল পুরোপুরি রেডি। এটা ভাত ইয়া রুটি সবার সঙ্গেই খুব ভালো যায়। আমি এখানে উপরে যে কারি পাতা একটু ভেজে দিয়েছিলাম, আপনারা চাইলে প্রথমে ফোড়নেই ওই কারি পাতাটা ভেজে নিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম বলে লাস্টে তেলে একটু কারি পাতাটাকে ভেজে নিয়ে ওর ওপর দিয়ে দিয়েছিলাম, তবে তো কারি পাতার গন্ধটা ছাড়বে। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনারাই সপ্তাহে 2-3 বার এই ডালটাই মেনুতে রেখেছেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।